তো দেখো দইটা কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পিস কেটে উঠেছে। তো দেখো এইভাবে বানালে সুন্দর পিস কেটে দইটা উঠবে। আর নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আজকে ষষ্ঠীর দিন, আশা করি সবাই ষষ্ঠী যাচ্ছ। আর যারা যারা যাচ্ছ না, বাড়িতেই ষষ্ঠী পালন করছো, মানে খাওয়া দাওয়া আর কি। ষষ্ঠীর মেন উদ্দেশ্য বাড়িতে খাওয়া দাওয়া। তো মানে খাওয়া দাওয়া আর কি, বাড়িতে খাওয়া দাওয়া নয়, মানে যারা বাড়িতে থাকছো তারা বাড়িতে খাওয়া দাওয়া করছো, যারা ষষ্ঠী যাচ্ছ তারা ষষ্ঠী গিয়ে খাওয়া দাওয়া করছো। তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এইটুকুই জানাই। আর আজকে চলো ষষ্ঠীর স্পেশাল একটা জিনিস বানাচ্ছি, যেটা সব বাড়িতেই হয়ে থাকে। তো সেটা হলো দই, মিষ্টি দই। তো লাল মিষ্টি দই বানাবো আর তোমাদের দেখাবো এটা। আর চলো দেখো দইটা কিভাবে বানাই। আর তোমরা যারা নতুন বন্ধু বা পুরনো বন্ধু, সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর লাইক দিয়ে দেখা শুরু করে আর লাস্ট পর্যন্ত দেখে তারপরে ভিডিওটায় একটা ছোট্ট কমেন্ট করে দাও। আর তোমরা যারা নতুন বন্ধু, ভিডিওটা দেখার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো চলো দেখি কি হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি আর দই বসানোর জন্য একদম পুরো রেডি। আর দুধটা সকালে নিয়েছিলাম, তো একটু জাল দিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি আবার দুধের হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তো দুধটা এখন জাল দিয়ে নেব, তারপরে দইয়ের প্রসেসে যাব। তো দেখো আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর একা হাতে মানে ফোন ধরছি আর দুধটা জাল করছি। তো যার জন্য দেখাতে একটু হয়তো অসুবিধে হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা যখন ফুটে যাবে বারবার ঢালপড় করতে হবে। তো দেখো দুধটায় ফুট ধরে এসেছে। আর ওইদিকে দেখো বাটির মধ্যে আমি একটু জল গরম বসিয়ে নিয়েছি। তো তার কারণ হলো আমি একটু গুঁড়ো দুধ গুলে নেব। তো হালকা একটু গরম হয়ে গেছে, তো তার জন্য দেখো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বুঝতেই পারছো হালকা একটু ধোঁয়া উঠছে, তো যার জন্য হালকা গরম হয়েছে। তো ফোটাইনি জলটা। আর এর মধ্যে দেখো গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার তোমাদের দেখানো হলো না, ওই তার কারণ হলো এক হাতে ফোনটা ধরে আছি, তো খুবই অসুবিধা হয়, তোমরা বুঝতে পারো যারা তোমরা একারা ভিডিও দাও। তো দেখো দুধটা আগে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো দুধটা এইভাবে গুলিয়ে নিয়ে একদম ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে না একটুও দানাভাব থাকে। তো এইভাবে ভালো করে গুলিয়ে নেওয়ার পর আর এদিকে দেখো দুধটা তো ফুটে উঠছে। তো আমি একবার করে কমিয়ে দিচ্ছি আর একবার করে জোর দিচ্ছি। তো আর দেখো এই দুধটাও আমি ঢেলে দিলাম। তো যেহেতু রান্না একা করছি আবার ফোনটাও ধরছি, তো তার জন্য দেখো, আর দেখো ক্যামেরার ধারে আমার হাতটাও পড়েছে, তার জন্য একটু আড়াল হচ্ছে। আর অতটাও আড়াল হয়নি। তো যাই হোক, আর দুধটা দিয়ে এবার ভালো করে ফোটাতে থাকবো। ফুটে উঠলে তারপরে আমি একটু চিনি টিনি দেবো। দেখো দুধটা ফুটে উঠেছে। আর এখানে দেখো বাটিটা আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো শুকনো বাটিতে একটু চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিচ্ছি। তার কারণ হলো যেহেতু আমি লাল দই বানাবো, তো লাল দই বানানোর জন্য চিনিটাকে একটু পুড়িয়ে নিতে হচ্ছে, যেটাকে আমরা ক্যারামেল বলে থাকি। তো যাই হোক, চিনিটা একটু পুড়িয়ে কালার করে নেব। আর এই কালারটা করলে দইয়ের টেস্টটাও সুন্দর হয়। আর দেখো এদিকে দুধটাও ফুটছে। তো আমি দেখো চিনি দিয়ে দিচ্ছি, যে চিনিটা যে যার প্রয়োজন মতো দেবে। আমি ওই হাতাটার মধ্যে দিলাম, তার কারণ হলো এক হাতা মতন দিয়েছি চিনিটা, ওটা আমার আন্দাজ, তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। আর এদিকে দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, দেখো কতটা কালার হয়ে গেছে। এই কালারটা ওর মধ্যে দিলে খুব সুন্দর কালার এসে যাবে দইয়ের।
আর দেখো এদিকে আমি দুধটা যখন একদম ভালো করে ফুটে গেছে চিনি সহ, তখন আমি একটু এলাচ দিয়ে দিয়েছি। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে দইটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো এখন ফোটাচ্ছি, আমি ফোটানোটা বারবার দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা দইটা মানে এইভাবে ভালোভাবে বসাতে পারো। আর একটুও মিস করলে দইটা কিন্তু ভালোভাবে বসাতে পারবে না, অত ভালো বসবে না। আর দেখো যে সেই ক্যারামেলটা করে রেখেছিলাম সেইটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। তো দুধের মধ্যে দেওয়ার পরে দেখো রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখো অনেকটা সেই দুধ চায়ের কালার চলে এসছে। তো এইটা বসালেই তবে লাল দই হবে, তো তার জন্যই ওইটা দিলাম। তো লাল দইটা এইভাবেই করা হয়। আর দেখো যতবার জাল দিচ্ছি ততক্ষণ কিন্তু আমি হাতাটা দিয়ে বারবার ঢালপোড় করে নাড়ছি। তো এইভাবেই নেড়ে নেড়ে করতে হয় দইয়ের দুধ জাল দেওয়ার সময়, তবেই মানে সুন্দর হয়। তো তার কারণেই আমি তোমাদের বারবার এইভাবে দেখাচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখো ভালো করে মন দিয়ে, তবেই তোমরা বুঝতে পারবে যে পুরোটা কিভাবে করতে হয়। তো দেখো এইভাবে নাড়তে নাড়তে একটা গেঁজা ভাব চলে আসবে। আর আমি এখন আমার দইটা জাল দেওয়া হয়ে গেছে দুধটা, তো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়েও এইভাবে ঢালপোড় করতে থাকছি। তার কারণটা হলো এইভাবে ঢালপোড় করে করে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন তো ফুটন্ত দুধটা আছে, তো দেখো দুধটা এমন ফুটেছে যে হাঁড়ির গাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে দুধটা কতক্ষণ ফুটেছে। আর হাঁড়ির গায়ে দেখো দুধটা মোটা হয়ে লেগে আছে। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে মেরে নিতে হচ্ছে, মানে নেড়ে চেড়ে করতে হয়েছে পাকটা, দইয়ের পাকটা। তো দেখো নাড়ুচাড়ু করতে করতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর আমি দেখো এখানে কড্রাগুলো নিয়ে নিয়েছি। আর এইগুলো দেখো মাটির গ্লাস যেগুলো হয়, তো কড্রা গ্লাস দুরকম নিয়ে নিয়েছি। মাটির পাত্র হওয়া নিয়ে দরকার, তো এমনি পাত্রেতেও হয়। আর আমাদের যেহেতু চাষের মাটির ভাঁড়, তো তার জন্য মাটির ভাঁড় মাটির গ্লাস সব নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো, আর এই ভিডিওটা দেখো আমার লম্বাভাবে তোলা হয়ে গেছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর দেখো এইখানে আমি দই 1 কড্রা কিনে এনেছিলাম, তো এইটা হচ্ছে এর মধ্যে দিতে হবে, তবে দইটা বসবে, ওটাকে দইয়ের দম্বল বলে। আর দেখো দইটায় আঙুল ডুবিয়ে রাখতে পারবো এই মতো অবস্থায়, দুধটায় আঙুল ডুবিয়ে রাখতে পারবো এই মতো অবস্থায়। তো দইটা দিতে হচ্ছে, এবারে ওইটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মেশানো হয়ে গেছে। আর এইখানে দেখো পুরো দুধটার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এইবারে আমি এইখানে এই গ্লাস কডরা এইগুলোর মধ্যে ঢেলে নেব সবগুলো। তো হাতায় করে করে আমি এখন তুলে নেব এর মধ্যে। দেখো আমি এর মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো এইগুলো 100 দইয়ের ভাঁড়, আর এইটায় প্রায় আছে মানে 200-র কাছাকাছি হয়ে যাবে। গ্লাসগুলোই দিচ্ছি। তো ঘরে বানালে এটা কি হয় মানে মাপের থাকে না। তো যাই হোক এইখানে দেখো ওইগুলো বসিয়ে দেওয়াটা দেখানো হয়নি, বসিয়ে দিয়ে তারপর কাঁথা ফাঁথা ঢাকা দিয়ে দিয়েছি, গরমে রাখতে হয়। আর সকালবেলা দেখো খুলে দেখাচ্ছি, দেখো দইটা কতটা ভালোভাবে বসেছে। তো দেখো কাত করছি এ করছি কিছু হচ্ছে না, তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা শক্তভাবে। তো দেখো দইটা কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পিস কেটে উঠেছে। তো দেখো এইভাবে বানালে সুন্দর পিস কেটে দইটা উঠবে। আমি এইখানে একটু কেটেছিলাম, তো যার জন্যই ওটা ফাটা মতন মানে এইখানে দাগ মতো লাগছে। তো আমি ভাবলাম তোমাদের কাটাটাও দেখিয়ে নিই, পরে ভাবলাম ওই জন্য কেটে তুলেছি। তো দেখো কতটা সুন্দর পিস কেটে উঠেছে।
একদম খাড়া হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা বলো কেমন লেগেছে আমার দই বানানোটা। তো তোমরা আমি আবার বলছি, তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তো অসংখ্য ধন্যবাদ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যদি এখনও না কমেন্ট করে থাকো, প্লিজ একটা কমেন্ট করে দাও। তো এইটুকুই অনুরোধ তোমাদের কাছে। নমস্কার।